ঘুরছে না মা? হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন বাজে 4:40 আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ একটু বিজি ছিলাম। আর একটা ব্যাড নিউজ আছে, কারণ কাল রাত্রির দিকে একটা বিড়াল আমাদের বাড়ির সামনে মারা গেছে। তো ওকে আমার মানে দেখে খুব খারাপ লাগছিলো। খেলছে কত সুন্দর, ছোট ছোট 4টা ওরা ভাই, তার মধ্যে একটা কালকে মারা গেল। কী করে মরলো জানি না, বাট দেখে খুব খারাপ লেগেছিলো। তো যাকে আমি সকাল থেকে শুরু করতে পারিনি, তো এখন স্টার্ট করলাম। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। ঘুরছে না মা? তুমি এক কাজ করে ধরে বসে থাকো। অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে, নতুন একটা ফ্যান সত্যিই লাগবে। কারণ রাত্রেবেলায় কি হয়, উপরেরটা তো হাওয়া ঠিক করে মানে হয়ই না, ইভেন কি নিচেরটারও হাওয়া ঠিক করে হয় না। তো যার জন্য অসুবিধা হয়। আর কি আর তোমাদেরকে এখানকার কথা বলবো, কালকে বৃষ্টি হয়েছে বাট স্টিল এত গরম মানে বলার নাই। আমি তো এতক্ষণ নিচেই লটাপটি খাচ্ছিলাম, হচ্ছে না? হবে না, দাও আমি ট্রাই করছি। তুমি তুমি করো। এখন মা করে পারলে না, আমি ট্রাই করছি। ঠুসে দিবি ভালো করে। সত্যিকারের দিয়ে এটা না প্রবলেম। কড়া কাগজগুলো নিতে হবে, না নরম হয়ে যায়। গত বছর তোর লাগানো কাগজটাই ছুটতো না এতদিন, এবছর আবার ছুটতে শুরু করলো। আমি সরাতামই না ইটাকে, কাগজটাকে। নিয়ে মজা চলছে। মা খুবই খুশি। মা হাসি মুখটা দেখি দাও। আপাতত হলো, বইটা পরে দেখা যাবে। একটা নতুন ফ্যান সত্যি খুব দরকার। তোমরা যদি কিনে দিতে পারো কিনে পাঠাও প্লিজ। তবে পয়সা নেই। দেখে একজন এখানে বসে বসে গান শুনছে। ওই কত গান শুনে। তুই কি বলছো, বাচ্চা হয়ে গেলি রে? এখন এখন আমরা রাস্তার মধ্যে হাওয়া খেতে খেতে যাচ্ছি। এত গরম, এত হাওয়া না, হাওয়াই তো নেই। হাওয়াই নাই না, হাওয়া এই যে ফ্যান, এটা দিয়ে হাওয়া খেতে 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 যাচ্ছি না। ফুলের পাতাটা তো গায়ে পড়ছে। দেখো কত আম, কারো যদি আম খাওয়ার ইচ্ছা থেকে চলে আসবে, সাথে গালও খেতে পাবে। অ্যাডভান্স ফ্রি। কত আম দেখো। এখন বসে গেছি আমি চা নিয়ে। এই যে আমার চা, মুড়ি। মুড়িতে কিছু দেবে না? তুমি আসবে না? তুমি বসবে না? ও মা আসছে, ততক্ষণে আমি শুরু করি মানে সিরিয়ালটা ইসে লাগাই, ল্যাপটপে লাগাই। আমি চা খাবো, চা সিরিয়াল দেবো, তারপর মোস্টলি হয়তো আমি একটু বাজার যেতে পারি, কারণ কালকে শনিবার আমার কিছু জিনিস লাগবে। আর কালকে একবার শহরে যাব ভেবে রেখেছি। পেরে গেছি আমি বাজার করতে, কিছু জিনিস নেওয়ার আছে কালকে পুজোর জন্য, নিয়ে বাড়ি চলে আসবো। কারণ ভীষণ গরম আজকে, ইম্পসিবল বেশিক্ষণ স্পেন্ড করা যাবে না টাইম। আগে মিল্ক নেব, তারপর আবার দোকান যাবো, ওই জিনিস নিয়ে বাড়ি। চলে এসেছি বাবার দোকান। কি করছো তুমি? বাজার করবো।
এসেছে ফুল। ফুল কত করে? ফুল মালা তো ভালো লাগছে না, এমনি দাও। $20 দাও। জিলাপি দাও, আর এই যে এই মিষ্টিটা দিও 5 $20। আর আপেল কত করে? দুটো দাও তো। আচ্ছা আমার ওদিকে নাও, এবার এদিকে কিছু গ্রসারি নিতে হবে, নিয়ে চলে যাবো। চিনি আছে? চিনি হবে, 1 কেজি দাও তো। হয়ে গেছে আমার সব কিছু নেওয়া। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসছি আমি, এসে ফ্রেশ হলাম। তারপরে এত গরম, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো আমার পক্ষে তো ইম্পসিবল, মানে স্নান না করে থাকা। আসলাম, স্নান করলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, মানে যেটা পরেছিলাম আমি ওটা পরেই বাজারে গেছি, ঘামলে ওটাই ঘামুক। তারপর ভাবলাম যে এসে স্নান করে চেঞ্জ করবো না। আমি আমুল দুধের, আসলে কি বলতো, আমুল দুধের দোকানে তো এসি চলে, ঢুকেছি, কি আরাম লাগছে আমার। এখন মনে হচ্ছে যারা এসে দিতে তারা কত শান্তিতে আছে। তো আমরা যে বাড়িটাতে নেক্সট মানে যাবো আর কি, সেই বাড়িটাতে এসি থাকবে, তো জানা যাবে। এখন একটু ফ্রুটি খাবো, খেয়ে নিজেকে একটু ঠান্ডা করবো। তাই এলো আমার ফ্রুটি। কি যে শান্তি বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং গাইস, এখন বাজছে 10টা, আর আমি ঘুম থেকে উঠে বসে আছি, কারণ কিছু খাওয়া হয়নি, খাবো, ব্রেকফাস্ট করবো। তো কালকে মানে এত গরম ছিল না, এনার্জি ছিল না যে ব্লগটা কন্টিনিউ করি, তো আর করা হয়নি ওরকমভাবে। তো আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কাজ করে স্নান টান করে পুজো করবো। কারণ শনিবার তোমাদেরকে বলেছিলাম যে বাজার করতে যাওয়ার আছে কালকে, তো করে এসেছিলাম। তো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে কাজ করবো, স্নান করবো, পুজো করবো। একটা পাশে দিতে মেশো থেকে, তো আমি আমার বলে সেটা একটু শেয়ার করে দিই। সুন্দর লাগছে দেখতে। তো এটা ভিতরের পাট, এটার ভিতরে ভরতে হবে, সুতিরই আছে। তার জন্য বুঝতে পারছি না। ভিতরে উপরে, এটার উপরে করতে হবে। ভালো কাজটা দেখে নাও। এটা হলো, আমি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ খুলতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাদেরকে দেখা, যদি তোমাদের এটার লিঙ্ক চাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी बरनऊ रघुबर बिमल जसु जोदायक फल चारी बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार
बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार पवन सुत हनुमान की बजरंग बली जय 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 बजरंग बली। कष्ट निवारक दुख संहारक भक्ति प्रचारक ज्ञान प्रसारक कष्ट निवारक दुख संहारक भक्ति प्रचारक ज्ञान प्रसारक। हे हनुमत भव सागर तारक हे हनुमत भव सागर तारक जय 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 बजरंग बली जय 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 बजरंग बली जय 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 बजरंग बली जय 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 बजरंग बली। विद्या बल का सार तुम्ही हो पौरुष पुण्य अपार तुम्ही हो विद्या बल का सार तुम्ही हो पौरुष पुण्य अपार तुम्ही हो। राम लला পুজো হয়ে গেল, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, যেহেতু আমি কালকে শেষ করতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার।